কাজীদা, আমি মানে কাজী মাসুম আক্তার নাম তো, আপনি কি সংখ্যালঘু? মানে আপনি বুঝতে পারছেন না তো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সংখ্যালঘুদের নাম তো ইন্টেনশনালি মানে বাদ দিয়ে দেওয়া, বলছেন আপনারা কি চান বাদ দিয়ে দেওয়া হোক? আপনার কি নামটা বাদ চলে গেছে? আমি এটা বুঝতে পারছি না। প্রথমত সংখ্যালঘু শব্দটা খুব ভয়ঙ্কর, আর সংখ্যালঘুরা কেউ পিছিয়ে নেই, এটা ক্লিয়ার করুন দাদা। এই চ্যানেলে বসে আছি আমি। জৈনরা হচ্ছে সংখ্যালঘু, ভারতের সবচেয়ে উন্নততর জাতি, অর্থ এবং শিক্ষায় এবং সামর্থ্যে মর্যাদায়। তারপর আছে বৌদ্ধ, তারপর আছে পার্সি, তারপর আছে শিখ, তারপর আছে খ্রিস্টান। শুধু মুসলমানরা পিছিয়ে। মুসলমান তাদের বাদ দিয়ে দিচ্ছে ইলেকশন বলে নিই। মুসলমান ওরিয়েন্টেড প্লেসগুলোতে এসআইআর এর মাধ্যমে ফর্ম জমা দেওয়া, ফর্ম আপলোড করা, ফর্ম ফিল আপ করা, আপলোড করা, এতে মুসলিম প্রধান জায়গাগুলো সবচেয়ে এগিয়ে আছে। রিপোর্ট তাই বলছে, সবচেয়ে এগিয়ে আছে মুসলিম প্রধান জায়গাগুলো। মুসলমানরা উৎসব করছে, এসআইআরটা হচ্ছে উৎসব মুসলমানদের কাছে। আপনি ওই রোহিঙ্গা টোহিঙ্গা সব বলছেন, বাংলাদেশে হচ্ছে, বাদ দিন না। বাংলা তো 3.5 কোটি মুসলমান বাস করে নাকি, তারা তো খেতে পায় না বলে, চাকরি বাড়ি পারে বলে তো অনুরাজ্যে চলে যায়। তো অনুরাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে যায়, এখন 5,000 টাকা দিয়ে কিছু লোককে এখন জীবিকা করে দিয়ে রেখেছে আর কি। মানে অনুরাজ্যে চলে গেল, কেন তাড়িয়ে দিল ওইটা আলোচ্য বিষয় না, ওই রাজ্যে কেউ ফেরত পাঠাচ্ছে ওটা আলোচ্য বিষয় না। 5,000 টাকা দিয়ে এই 26 ইলেকশন পর্যন্ত রেখে তাদের গুন্ডা বানাবো, এটা হচ্ছে আলোচ্য বিষয়। আমি পরিষ্কার করে বলছি, রাজ্যে উনি ডিটেনশন ক্যাম্প করবেন না বলছেন, রাজ্যে কি কনসেন্ট্রেশন ক্যাম্প চলছে না, হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প, ওটা আরও বেশি প্রাণঘাতী। রাজ্যের লোক তো বলছে রাজ্য তো কনসেন্ট্রেশন ক্যাম্প, যেখানে তার অনুপ্রেরণা নেই, সেখানে চাপকানো আছে, আতঙ্ক আছে। আমি পরিষ্কার বলছি, আমি মতুয়াদের জন্য বলছি, মতুয়াদের ভোটার তালিকায় নাম তোলাটা উনি চান কি, আমার সন্দেহ আছে। আমার তো নাম কাটাটা চান। বলে দিই আচ্ছা, সিএ কেন করা হচ্ছিল? সিএএ করার মূল লক্ষ্য ছিল, তখন তো দিদি সাহায্য করতে পারতেন, কি মতুয়া নমশুদ্ধ উদ্বাস্তু যারা, তারা যাতে করে এখানে নাগরিকত্ব পেয়ে মাথা উঁচু করে ভোটার আধার পায়। অবৈধ ভোটার আধার বলিনি, কিন্তু অবৈধ ভোটার আধার কিন্তু ওদের কাছে আছে, ওটা কিন্তু নাগরিকত্ব নয়। ভোটার তালিকায় নাম থাকা, ভোটার আইডি কার্ড থাকা মানে এসআইআর এসে ভোট দেওয়ার উপযুক্ত হয়নি, কথা ক্লিয়ার করুন। আধার থাকলেও ভোটার তালিকা উপযুক্ত নয়, এটা ক্লিয়ার করুন। তাহলে সেই সিএএ এর মাধ্যমে ওদেরকে যখন ভারতের নাগরিকত্ব করার জন্য আপ্রাণ চেষ্টা করছিল ভারত সরকার, তখন চিঠি করে নেচেছিল কেন? তার মানে তোমরা ভাড়ে যাও, তোমাদের এইটা করে ভয় দেখিয়ে দিয়ে শুনে ভালো করে শুনে দিন, এইটা করতে গিয়েই তো সিএটাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে কে বাস্তবায়িত হয়েছে, কিন্তু তাদের সার্টিফিকেটের ক্ষেত্রে সমস্যা পড়েছে বাংলা। মাননীয় তো চেষ্টা করতে পারতেন, এসআইআর আসার আগে বিজেপি চেষ্টা করবে কেন? বিজেপি কি দাঁড় পড়ে গেছে? এই সিএ যখন ল অফ দ্য ল্যান্ড, তখন উনি উদ্যোগ নিয়ে ক্যাম্প করে উনি তো তাদের নাগরিকত্বের জন্য সার্টিফিকেট দিতে পারতেন, তাহলে তাদের কোনো সমস্যা হতো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।